আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখবো আমরা থার্ড মেথডটা কিভাবে আমরা ফ্রি ওয়েজ ইউজ করে কিওয়ার্ড ক্লাস্টার করতে পারি, কিওয়ার্ড গ্যাদার করতে পারি, এন্ড দিস ইজ দ্য ফাইনাল মেথড। এই তিনটা প্রসিডিউর ফলো করে আমি আমার কিওয়ার্ড গ্যাদার করি। এন্ড থার্ড মেথডটা হবে ফ্রি ক্রোম এক্সটেনশনস ইউজ করে, লাইক ওকে লেট মি টাইপ ইট ফার্স্ট। ফ্রি ক্রোম extensions keyword server keywords free। সো আমরা এই দুইটা ক্রোম এক্সটেনশন ইউজ করব। এই দুইটা ক্রোম এক্সটেনশন ইউজ করে যে কয়টা পাই, কিওয়ার্ডস পাই, সেগুলো আমরা আবার সেম নোটপ্যাডে রেখে দেব। তো আচ্ছা দেখি আমরা, আশা করি আপনারা ইনস্টল করতে পারবেন ক্রোম এক্সটেনশন কিভাবে ইনস্টল করে। আচ্ছা আমি একটা ইনস্টল করে দেখাই। ফার্স্ট একটা রিমুভ করি আমি। ধরুন কিওয়ার্ড সার্ভার, এটা আমার পিসিতে নাই, ঠিক আছে? কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা আমার পিসিতে নাই। তো কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করবেন গুগলে, চলে আসছে প্রথমটাতেই ঢুকে ইনস্টল নাওতে প্রেস করে দিবেন। সরি, অ্যাড টু ক্রোমে, অ্যাড এক্সটেনশন, দেয়ার ইউ গো। হচ্ছে ইনস্টল, এই তো হয়ে গেছে। তো জাস্ট এটাকে জাস্ট পিন করে রেখে দেন, দ্যাটস ইট, ডান। সো কিওয়ার্ড আমরা গ্যাদার করার সময় ফার্স্ট অফ অল আমরা টার্গেট করব আগে গুগল ইউএসএ, বিকজ niche sites are mostly oriented for USA markets. সো ই করার পর আমাদের নিশ কিওয়ার্ডটা এখানে টাইপ ইন করব। নিশ কিওয়ার্ডটা আমাদের ছিল বেসবল ব্যাটস, রাইট? বেসবল ব্যাটস, ওকে। দেখেন এখানে আচ্ছা, এটা লোড নিক, এখানে ভ্যালুটা আসুক কিওয়ার্ড সার্ভারের। কিওয়ার্ড সার্ভার কিন্তু আমাকে সার্চ ভলিউমও দিয়ে দিতেছে, দেখেন সার্চ ভলিউম কিন্তু হিউজ, ঠিক আছে? তাও স্টিল আমরা এইসব সার্চ ভলিউমের উপর ডিপেন্ডেন্ট থাকবো না। টুলসের আউটপুটগুলো ভ্যারি করে একটার পর একটা। আমি যে আউটপুটটা, যে সার্চ ভলিউমটা এখানে পাইছি, সেটা আমি এইচআরএফ এ পাবো না বা এসএমব্রাশে পাবো না। সো সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি এগুলো এতটা ম্যাটার করে না। কিওয়ার্ড রিসার্চে ওগুলো জাস্ট অ্যাজাম্পশন দেয়, এস্টিমেশন দেয় যে এগুলো নিয়ে কাজ করলে কিরকম আউটপুট পাইতে পারেন। বাট বেস্ট হয় যদি আপনি ম্যানুয়ালি রিসার্চ করেন। সো আমরা ম্যানুয়াল রিসার্চটা ফার্দার ভিডিওসগুলোতে দেখাবো, কোনো সমস্যা নেই। আসুন দেখি আমি লাস্ট মেথডটা যেভাবে আমি আরো কতগুলা কিওয়ার্ড গ্যাদার করতে পারি। দো আমি ফার্স্ট দুইটা মেথডে যেভাবে দেখাইছি সেভাবে কিন্তু আপনি ম্যাসিভ অ্যামাউন্ট অফ কিওয়ার্ড জেনারেট করতে পারবেন। এখন 20,000 বলেন, 30,000 বলেন, অনেক অ্যামাউন্টের কিওয়ার্ড আপনি জেনারেট করতে পারবেন। এগুলো দেখা থাকলে আপনি জানেনই, না দেখা থাকলে প্লে লিস্টটা ফলো করতে পারেন। প্লে লিস্টের মধ্যে সবকিছু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো ফাইনাল একটা মেথড আমাদের ফ্রি ক্রোম এক্সটেনশন ইউজ করে আমরা দেখি কিভাবে গ্যাদার করতে পারি। এই তো দেখেন নিশ কিওয়ার্ডটা সার্চ করার পর আমাদের কিওয়ার্ড সার্ভার কিন্তু অনেকগুলা ডাটা দিতেছে না? হ্যাঁ, তো এগুলো আপনি চাইলে কালেকশনে প্রেস করে ওয়েট, দেখে নেই আসছে না কেন জানি না, এটা ইউনাইটেড স্টেটসই থাকবে। আচ্ছা তো দেখেন এগুলা যেটা আপনার ফর এক্সাম্পল, আচ্ছা আমি একটু ব্রেকডাউন করে দেখি। সফট বেসবল ব্যাটস, সো এটা আপনার কিওয়ার্ড। সো এটা থেকে আপনি আরো কিছু কিওয়ার্ড এক্সপ্যান্ড করতে চান, মোস্টলি এই মেথডটা ফলো করে আমরা এলএসআই কিওয়ার্ডস বের করি। এলএসআই কিওয়ার্ডস গুলো বের করি, লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং সামথিং কিছু একটা আছে, এটা ফুল ফর্মটা ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো এলএসআই কিওয়ার্ডস গুলো আমরা এই ক্রোম এক্সটেনশন গুলো ইউজ করে বের করি। এলএসআই কোন কাজে আসে, কিভাবে বের করতে হয়, ওগুলো আমরা ফার্দার ভিডিওতে জানবো, সমস্যা নেই, এখন মাথা ঘামা লাভ নেই, আরো কনফিউজ হবেন। আচ্ছা দেখি, তো এগুলা কি করবেন, যে নোটপ্যাডটার মধ্যে আপনার বাকি কিওয়ার্ডস গুলো থাকবে সেখানে আপনি চাইলে এভাবে ডিরেক্ট কপি করে পেস্ট করতে পারেন,
কপি করে পেস্ট করলে দেখা যায় কি আননেসেসারি কিওয়ার্ডগুলোই বেশি আসে। ব্যাট টয়স এগুলো তো আমাদের লাগবে না, এগুলো তো বেসবল রিলেটেড না। ওকে, তো আমরা এগুলো নিতে পারি না, বেসবল টয়ও না, এটা আমাদের নিশ অনুযায়ী না। প্লাস্টিক বেসবল ব্যাট, হ্যাঁ এটা আমরা নিতে পারি, তাই না? প্লাস্টিক বেসবল ব্যাট। সো এভাবে আমরা আরো দেখি প্লাস্টিক বেসবল ব্যাটস কি, তাও স্টিল এসটা অনেক ম্যাটার করে। নিলাম, টয় বেসবল ব্যাট নিতে পারি, টয় বেসবল ব্যাট। তারপর প্লাস্টিক না বেসবল নাই, ফেক বেসবল ব্যাট নিতে পারি। এগুলো কি আমাদের কোনো কাজে আসবে কিনা সেগুলো আমরা পরে দেখবো, আগে কিওয়ার্ড গ্যাদার করি, কিওয়ার্ড গ্যাদার গুলো আগে কাজগুলো শেষ করি, ঠিক আছে? তো এভাবে আরো দেখি বেসবল ব্যাট প্রপ, এটাও নিতে পারি, বেসবল ব্যাট প্রপ। তো এইভাবে আপনি ইউজ করলে দেখেন 49টা পেজ, তো আপনি অনেকগুলো কিওয়ার্ডস এখান থেকে কিওয়ার্ড সার্ভার থেকে পিক করতে পারবেন, ঠিক আছে? এটা গেল একটা কিওয়ার্ড সার্ভার থেকে এইভাবে কিওয়ার্ড গুলো পিক করে আপনি নোটপ্যাডে রাখবেন, সবগুলা রাখার পর এখান থেকে একটা ইন্ডিভিজুয়ালি যখন রিসার্চ করবেন তারপর যে আপনার ফাইনাল এই গুগল স্প্রেডশিটে নিয়ে রেখা দিয়ে আসবেন, হোক সেটা ক্লায়েন্টের হোক সেটা পার্সোনাল ইউসেজে, সমস্যা নেই। আচ্ছা গেল কিওয়ার্ড সার্ভার, এবার আসি আমার কিওয়ার্ডস এভরিওয়্যার এর কাজ। আরে এই জিনিসটা কেন হয় আমি জানি না, আমার কিওয়ার্ডস এই তো দেখেন কিওয়ার্ডস এভরিওয়্যার, দেখছেন কতগুলা কিওয়ার্ড দিছে, কত লং টেল কিওয়ার্ড দিছে। আর সফটবল ব্যাটস বিগার দেন বেসবল ব্যাটস, ডেফিনেটলি এইসব কিওয়ার্ডের কেডি অনেক কম থাকে, সার্চ ভলিউম অনেক কম থাকে, কম্পিটিটরসও কম থাকে, তো এগুলো কিন্তু গোল্ডেন চান্স এসব কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করা। তো আমরা দেখবো ইন ফিউচার কিভাবে আমরা গোল্ডেন কিওয়ার্ডস গুলো বের করতে পারি। আগে কিওয়ার্ড গ্যাদারিংটা শেষ করে নিই। দেখছেন কতগুলো কিওয়ার্ডস আমাকে, কিওয়ার্ডস এশরেফ মানে কিওয়ার্ডস এশরেফ না সরি, এটার নাম কি, কিওয়ার্ডস এভরিওয়্যার আই গেস, হ্যাঁ কিওয়ার্ডস এভরিওয়্যার আমাকে দিছে। এখান থেকে আপনি সেম ভাবে একটা করে এখানে নোটপ্যাডে এনে পেস্ট করবেন, এখান থেকে আবার ম্যানুয়ালি রিসার্চ করবেন, পরে সমস্যা না, আবার চাইলে এক্সপোর্টও করতে পারেন, সিএসভি ফাইল এক্সপোর্ট হবে, পরে এক্সেল ফরম্যাট ওপেন করে ওখান থেকেও কপি করতে পারবেন। এখানেও আরো কিছু দেখাইছে, দেখছেন ফোম বেসবল ব্যাট ফর টডলার্স, ফোম ব্যাট থেরাপি এটা তো নিব না, ফেক বেসবল ব্যাট ফর হ্যালোউইন এটাও নিতে পারেন। দেখছেন অনেকগুলা কিওয়ার্ডস কিন্তু আমরা পাইছি, এই তিনটা মেথড ইউজ করে কিন্তু আমরা ম্যাসিভ অ্যামাউন্ট অফ কিওয়ার্ডস জেনারেট করতে পারি, তাই না? ফর এক্সাম্পল ক্লায়েন্ট আমাকে বলো তুমি আমাকে এই নিশের উপর একটা নিশের বেসবল ব্যাট নিশটার উপর 10টা অথেন্টিক কিওয়ার্ড বের করে দাও যেগুলোতে আমি ইজিলি র্যাঙ্ক করতে পারবো ফার্স্ট পেজে, ঠিক আছে? তো 10টা যদি আমি এখন ম্যানুয়ালি বের করতে যাই, দেখা যাবে কি আমি এভাবে জেনারেট করে এই মেথড গুলো ইউজ করে আমি গ্যাদার করলাম 10 থেকে 15টা কিওয়ার্ড, ওকে? তো 10 থেকে 15টা কিওয়ার্ড বের ম্যানেজ করার পরে গ্যাদার করার পরে দেখলাম ম্যানুয়ালি রিসার্চ করে আমার ওখান থেকে 14টাই পছন্দ না, তা আবার কি আমরা এই মেথডটাই ফলো করব, আবার স্টেপ ব্যাক করে আবার এটা করে কপি করো পেস্ট করো, হ্যাসল না? যার কারণে কি আগে যা গ্যাদারিং এর কাজ আছে সব একটা সাইড করে ফেলে। ফার্স্ট স্টেপে এটা হবে যে কিওয়ার্ড গুলা গ্যাদার করার পর একটা সাইড রাখেন, সেখান থেকে একটা করে পিক করে 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 আপনি ম্যানুয়ালি রিসার্চ করেন, বুঝতে পারছেন? তো এটা হবে বেস্ট একটা অপশন এই মেথডটা ফলো করা। এখন এইভাবে ম্যানুয়ালি রিসার্চ করতে কিন্তু কমপক্ষে আপনি পাবেন আনুমানিক 50-60টা কিওয়ার্ড রিসার্চ করতে 1 ঘন্টা লেগে যাবে, প্লাস কপি পেস্ট করা ম্যানুয়ালি টাইপ করা অনেকটা হ্যাসেলের একটা কাজ। প্রিমিয়াম টুলস গুলা কি করে, এই যত প্রকারের কিওয়ার্ড আপনি ধরেন ম্যানুয়ালি রিসার্চ করে আপনি এট ম্যাক্স কিওয়ার্ড বের করছেন 600টা, ঠিক আছে? 600টা কিওয়ার্ড বের করছেন, আপনার ক্লায়েন্টকে দিতে হবে 50টা কিওয়ার্ড, আচ্ছা ঠিক আছে। এভাবে ম্যানুয়ালি 600টা রিসার্চ করা কিন্তু ঘন্টা খানিকের বিষয় না, আরো বেশি সময় লাগবে। তো প্রিমিয়াম টুলস গুলা এইচরেফ, এসইএম রাশ এগুলা কি করে, এগুলো আপনাকে ওয়ান ক্লিকে সব কিছু আইনা দিবে, একদম ওয়ান ক্লিকে সব কিওয়ার্ডস একটা পেজে আপনি পেয়ে যাবেন, সেগুলো সার্চ ভলিউম কেডিও শো করবে, বাট ওগুলা পরে আমরা জানবো ওগুলা কি ইউটিলাইজ করা ঠিক হবে কিনা বা ওগুলোর উপর কিভাবে ডিপেন্ডেন্ট থাকবে ওগুলো আমরা পরে জানবো, বাট একটা ক্লিকে আপনি সব কিওয়ার্ডস একটা জায়গায় পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনি কপি করে ম্যানুয়াল রিসার্চ করতে পারেন, বুঝতে পারছেন? তো প্রিমিয়াম টুলস নিয়ে আমি ফার্দার ভিডিও দিব, সমস্যা নেই, ওগুলা দেখলেও বুঝতে পারবেন। আমি ম্যানুয়ালি বিশ্বাসী, ম্যানুয়ালি সবকিছু করি, টুলস এর উপর কমই কাজ করি, বিকজ অ্যাজাম্পশনস এর উপর কাজ না করাটাই বেটার, টুলস গুলো সব অ্যাজাম্পশনস এর উপরই চলে। যাই হোক,
এই হলো আমার তিনটা মেথড কিওয়ার্ড গ্যাদার করার জন্য ক্লাস্টারিং ম্যানুয়াল ওয়াইজ। এই এই মেথড তিনটা ফলো করে আমি কিওয়ার্ডগুলো আগে গ্যাদার করি, এটা হয় আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হয় কিভাবে আমি রিসার্চ করি কিওয়ার্ডগুলো ম্যানুয়ালি। থার্ড স্টেপ হয় সেখান থেকে বেস্ট ওয়ানগুলো আমি পিক করে ক্লায়েন্টের কাছে সাবমিট করি। এই তিনটা স্টেপে আমি ফলো করে একটা কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চের অর্ডার পরিপূর্ণভাবে শেষ করি। তো ফার্দার আমি সবকিছু ব্রেকডাউন করে দিব ভিডিওগুলোতে, সাথে থাকুন। আর যদি কোনো প্রকার প্রবলেম হয় প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি রাইট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।